হ্যালো গাইস, এতদিনে কিন্তু বিকাশ সবার মনের আশা পূর্ণ করলো। হ্যাঁ, আগে যে আমরা সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলি, পরবর্তীতে কিন্তু আমরা আর বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারতাম না। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ছোট ছোট বাড়িতে ভাই বোন আছে, তাদের কিন্তু বিভিন্ন প্রয়োজনে স্কুল কলেজে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টগুলো খোলা প্রয়োজন। কিন্তু আমরা যখন খুলতে যাচ্ছি তখন আমাদের আগে একটা থাকার কারণে আমরা কিন্তু এখন আর যে অ্যাকাউন্টগুলো খুলতে পারছি না। তো বিকাশ একটা দারুণ আপডেট নিয়ে এসেছে। এখন কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড ছাড়াও কিন্তু বিকাশ অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে খুলবেন। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনার প্লে স্টোরে চলে গিয়ে আপনারা বিকাশ যে অ্যাপসটা আছে সেটা মানে ইনস্টল দিয়ে দেবেন। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখবো বিকাশ। জাস্ট দেখুন আমি এখানে বিকাশ লিখতেছি। দেখুন বিকাশ লিখে আমি সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার সাথে দেখুন আমার এটা কিন্তু বিকাশ অ্যাপসটা কিন্তু আমার ফোনে ইনস্টল আছে। জাস্ট এখন আমি যেটা করব, এখান থেকে ওপেনে ট্যাপ করব। হ্যাঁ, এখান থেকে ওপেনে যখন ট্যাপ করব তখন দেখুন এটা কিন্তু আমার অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আপনারাও সেমভাবে কিন্তু আপনারা বিকাশ অ্যাপসটা ওপেন করুন। ওপেন করার পরে এখন আমাদের এখানে যেটা করতে হবে, এখানে দেখুন যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। আর যদি আপনার আগে অ্যাকাউন্ট করা না থাকে আপনি কিন্তু এখানে চাপ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটা এনআইডি কার্ড ছাড়া। কীভাবে? জাস্ট আমি এখন এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখন আপনি যে অ্যাকাউন্টটার মধ্যে বিকাশ নাম্বারটা মানে খুলতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। জাস্ট আমি দেখানোর জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি একটা নাম্বার এখানে দিয়ে দেব। তো দেখুন আমি একটা নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, তো আপনারা কিন্তু সেমভাবে এই নাম্বারগুলো দেবেন। তো আমি একটা নাম্বার এখানে নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পর একটা নাম্বার আমি এখান থেকে কপি করব। কপি করে আমি একটা নাম্বার এখানে দিয়ে দেবো। তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম। তো এখানে আমি একটা নাম্বার কপি করে দিয়ে দিলাম। জাস্ট দেখুন আমি এখন এখানে চলে যেয়ে এখন যে কোনো একটা নাম্বার দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন পরবর্তী যে অপশানটা আছে, জাস্ট এই পরবর্তী অপশানে আমি এখন ট্যাপ করব। হ্যাঁ, তো এখানে পরবর্তী অপশান ট্যাপ করলাম। তো পরবর্তী অপশান ট্যাপ করার সাথে সাথে এখন আমরা যে অপারেটর সিমের মধ্যে অ্যাকাউন্টটা করতে যাচ্ছি সেই অপারেটরটা সিলেক্ট করব। জাস্ট আমি এখানে যেহেতু আমার স্কিডো সিম, তো আমি এখানে স্কিডো সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার সাথে সাথে আমার কিন্তু এখানে দেখুন একটা এই অপশানগুলো কিন্তু আগে ছিল না। আগে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছি তখন আমাদের দেখাচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র। আর এখন এখানে দেখুন যে নিচে একটা অপশান দিয়ে দিচ্ছে জন্ম সনদ। এখন কিন্তু আমরা চাইলে আমাদের এনআইডি কার্ড ছাড়াও আমরা জন্ম সনদ দিয়ে, যে এক কথায় আপনি যার অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন, যার পারপাস দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে কোনো ছোটো বাচ্চা আছে, তার স্কুলের জন্য মানে অ্যাকাউন্টটা প্রয়োজন, আপনি কিন্তু তার জন্ম সনদ দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো এখানে এখন আমরা যেহেতু জন্ম সনদ দিয়ে খুলবো, তো এখানে জন্ম সনদে আমি ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর এখন আমাদের যে আমরা যে নাম্বারটা দিয়েছি, জাস্ট এই নাম্বারে আমাদের কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে। তো কোড দেখুন এখানে আমাদের কিন্তু কোডটা সেন্ড করে দিয়েছে। জাস্ট এখন আমরা একটু অপেক্ষা করবো। দেখুন আমাদের কিন্তু কোডটা চলে এসেছে। জাস্ট এখান থেকে আমরা অ্যালাউ ট্যাপ করবো। তো আমি এখানে অ্যালাউ ট্যাপ করলাম। তো অ্যালাউ ট্যাপ করার পরে এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মতি যাচ্ছে। জাস্ট আমরা এখানে যেটা করবো, এখান থেকে সম্মতি আছে, জাস্ট এখানে আমরা ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পরে এখন আমাদের এখানে দেখুন কি বলতেছে, আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের সনদের ছবি তুলুন। তো আর নিচে দেখতে পাচ্ছেন মা বাবার তথ্য দিন এবং নিজের চেহারার ছবি তুলুন। এখন আমি যেটা করব, এখানে আমি পরবর্তী অপশানে যাব। তো পরবর্তী অপশানে যাওয়ার সাথে আমার কিন্তু ক্যামেরার যে ক্যামেরার পারমিশনটা চাচ্ছে। এখন আমি এখান থেকে ক্যামেরার পারমিশনটা দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমার যে জন্ম নিবন্ধন কার্ডটা আছে, জাস্ট এখান থেকে আমি একটা ফটো তুলবো। এখানে আমি একটা ফটো তুললাম। তো ফটো করার সাথে আমি এখন দেখুন এখানে সাবমিট যে অপশানটা আছে, এই সাবমিট অপশানে আমি এখন ট্যাপ করবো। এখানে সাবমিটে ট্যাপ করে দেবো। তো আমি এখানে সাবমিটে ট্যাপ করে দিলাম। তো সাবমিটে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু এটা স্ক্যান হবে। স্ক্যান হয়ে আমার যেগুলো আছে নাম, এখানে নাম দেখাচ্ছে, জাস্ট আপনারা নামটা দিয়ে দেবেন। নামটা এখানে নেই, তো আপনারা অবশ্যই এখানে আপনাদের যে নামটা আছে নামটা ইংলিশ দিয়ে লিখতে হবে। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য লিখতেছি, দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী যে অপশনটা, এই পরবর্তী অপশনে আমাদের ট্যাপ করতে হবে। তো আমি এখানে পরবর্তী অপশনে ট্যাপ করলাম। তো পরবর্তী অপশন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল তথ্য দেখাচ্ছে। জাস্ট আপনারা এখানে, যেহেতু আমার এটা নিজের জন্ম সনদ না, তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমি ট্যাপ করতেছি। প্রথম অবস্থায় দেখুন এখানে আপনি লিঙ্গটা সিলেক্ট করবেন। নিচে দেখতে পাচ্ছেন অভিভাবকের উপর নির্ভরশীল, তো আপনি এখানে ট্যাপ করবেন। এখানে যদি অবশ্যই আপনি উপবৃত্তির জন্য করলে উপবৃত্তি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে বেতনের জন্য, উপহারের জন্য, যেহেতু আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের স্কুল কলেজের জন্য প্রয়োজন হয়, তো আপনারা এখান থেকে উপরের যে অপশনটা উপবৃত্তি এটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি
উপবৃত্তি সিলেক্ট করলাম। উপবৃত্তি সিলেক্ট করার পরে আপনার এখন মাসিক আয় কত, হ্যাঁ, তো এটা সর্বনিম্ন আপনাদের এখানে দেখাচ্ছে যে 5,000 টাকা, যেহেতু আপনি স্টুডেন্ট তো সর্বনিম্ন আপনার 5,000 টাকা থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচেই দেখাচ্ছে পেশা, তো আপনার পেশাটা কি, জাস্ট আপনি যেহেতু স্টুডেন্ট এখান থেকে আপনি এখানে সিলেক্ট করে আপনি এখানে শিক্ষার্থী দিয়ে দেবেন। তারপর পরবর্তীতে যাবেন, তো পরবর্তীতে যাওয়ার পর এখন এখানে চাচ্ছে কি দেখুন মা বাবা, জাস্ট মা বাবার সম্পর্কে, এখন মা বাবার বিকাশ অ্যাকাউন্ট, এখন আপনি যে বিকাশ অ্যাকাউন্টটা খুলতেছেন বা আপনার মা বাবার যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবেন। তো আমি সাপোজ যে কোনো একটা আমার নাম্বার দিচ্ছি, তো দেখুন আমি একটা নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ, তো নাম্বার দেওয়ার পরে এখন আমি যেটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মা বা বাবা যার নাম্বার হয় আপনি তার নাম্বার দেবেন। তো আমি এখানে দিলাম, দেওয়ার পর এখানে নামটা চাচ্ছে, আপনি যদি বাবা হন তাহলে বাবার নাম, তো আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা দিয়ে দিলাম, তারপর এখন পরবর্তী যে অপশনটা আছে পরবর্তীতে ট্যাপ করব। তো পরবর্তীতে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছবি তুলতে বলতেছে। এখন আপনি যেটা করবেন এখানে অন করবেন, অন করার সাথে এখন আপনার যে ফোনের ক্যামেরাটা আছে আপনার ক্যামেরাটা এখানে অন হয়ে যাবে। দেখুন আমার এটা কিন্তু অন হয়ে গেছে, জাস্ট এখন আমার কিন্তু ফেসটা নেবে। তো এখন যদি আমি এইভাবে ফেস দিই, ফেস দেওয়ার সাথে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি যেহেতু এটা করব না এখন, তো আমি এখানে বাতিল করতেছি। বাতিল করার সাথে কিন্তু আমার এখানে দেখুন এটা কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু আপনার হয়ে যাবে। তো আমি যেহেতু করব না, জাস্ট এখানে আমার করার কোনো প্রশ্নই আছে না। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে ছাড়া আপনারা যার নামে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন বা আপনাদের পরিবারের কারো যদি কোনো ছোটো সদস্য হতে বা দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে বা ভাই বোন যদি থাকে আপনারা তার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনি কিন্তু খুব সহজেই এইভাবে অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন।